বহু বছর আগের কথা। এক জঙ্গলে বাস করত এক ছোট্ট টুনি। তার বাসায় ছিল ছোট্ট ছোট্ট মিষ্টি দুইটা ছানা। সে তার ছানাদেরকে নিয়ে সেই জঙ্গলে অনেক সুখে শান্তিতে বসবাস করত। কিন্তু ওই বাসার উপরে একদিন নজর পড়ে এক দুষ্ট শিয়ালের। টুনির ছানা খাওয়ার জন্য ওই শিয়াল অনেক পাগলামো করতে থাকে। একদিন ওই দুষ্ট শিয়াল দেখতে পায় টুনির বাসায় সুন্দর সুন্দর দুইটা বাচ্চা। আরে, টনির বাসায় তো দেখা যাচ্ছে না বেশ নতুন দুইটা বাচ্চা। বাচ্চাগুলো আমার খেতেই হবে। টনির মাংস যে কি সুস্বাদু, এ কেবল যে খায় সে জানে। যাই, টনিকে দিয়ে বোকা বানিয়ে তার ছানাগুলো বলে নিচে ফেলতে। আজকে টনির ছানাগুলো আমার খেতে হবেই। কি নাদুস নতুস দুইটা বাচ্চা! এই দুইটা বাচ্চা যদি আমি খেতে পারি, আমার পেট একেবারে ভরে যাবে। আহা! এই কথা বলে সেই শিয়াল টুনির বাসার নিচে গিয়ে দাঁড়ায় এবং টুনিকে বলতে থাকে যে তোর ছানাগুলো নিচে ফেল, আমি খাবো। এই বেটা টনি, তোর ছানাগুলো নিচে ফেলে দে। আর না হয়তো আমি যদি গাছে উঠি, তাহলে তোর ছানার সাথে সাথে তোকেও খেয়ে ফেলবো। আমাকে কি বোকা পেয়েছো? তুমি কি বানর না সাপ যে তুমি গাছে উঠবে? তুমি তো একটা শিয়াল। তুমি কি করে গাছে উঠবে? তুমি গাছে উঠতে পারবে না, আর আমার ছানাকেও খেতে পারবে না। আমাকে কি বোকা পেয়েছো তুমি? পারলে তুমি আমাকে গাছে উঠে দেখাও, তাহলে তুমি আমার ছানাকে খেতে পারবে। এখনো সময় আছে, তাড়াতাড়ি তোর ছানাগুলো নিচে ফেল। নয়তো আমি যদি গাছে উঠি, তাহলে কিন্তু তোর ছানার সাথে সাথে তোকেও খেয়ে ফেলবো। পারলাম তো। যদি তুমি পারো, তাহলে আমার বাসার উপরে চলে এসো আর আমার ছানাগুলো খেয়ে যাও। তোমাকে বোকার মতো লাগে। না না, ভেবেছিলাম টনিকে বোকা বানিয়ে তার কচি দুই ছানাকে খাবো। আরে, টুনির এই গাছটা তো অনেক চিকন। এই গাছটা ধরে ঝাঁকুনি দিতে শুরু করি, তাহলে তো টুনির ছানাগুলি আপনি আপনি নিচে পড়ে যাবে। এই কথা বলেই সেই শিয়াল টুনির গাছটা ধরে জোরে জোরে ঝাঁকাতে শুরু করে, আর টুনির দুইটা ছানাই নিচে পড়ে যায়। আর ওই শিয়ালটা তাড়াতাড়ি করে টুনির দুইটা ছানাকে খেয়ে ফেলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখলি টনি, তোর ছানা দুটোকে কিন্তু আমি খেয়েই ফেললাম। শুধু মাঝখান থেকে তুই বেঁচে গেলি। চিন্তা করিস না, পরবর্তীতে তুই যদি আবার ছানা ফুটাস, সেগুলো আমি খাবো। পরবর্তীতে আরো বড় বড় ছানা ফুটাস। তুমি খুবই বাজে একটা শিয়াল। আমার ছোট্ট ছোট্ট দুইটা ছানা খেয়ে তোমার কি লাভ হয়েছে? তোমার তো পেটও ভরেনি, তাহলে শুধু শুধু কেন আমার ছানা দুইটা খেলে তুমি? আরে বলো, তুই কি বুঝবি? তোর ছানার গোস্ত যেই নরম, খেয়ে একেবারে দাঁতের চিপায় লেগে আছে। তোর ছানার মাংস যেই মজা, একমাত্র যে খায় সে বোঝে টনির মাংস যে কত মজা। থাক, যাই আমি, তুই এখানে একা একা বসে কান্না কর। এই কথা বলেই সেই দুষ্ট পাজি শিয়ালটা ওইখান থেকে চলে যায়, আর টুনি ওইখানে মন খারাপ করে বসে থাকে। এই ঘটনার বেশ কিছুদিন পর ওই শিয়ালটা তার বাসায় বসে বসে ঘুমাচ্ছিল। হঠাৎ করে তার টুনির কথা মনে পড়ে যায়। আরে, টুনির ছানা খেয়েছি তো অনেক দিন হয়ে গেছে। টুনি বোধহয় আবারও ছানা ফুটিয়েছে। যাই, এইবারও গিয়ে টুনির ছানাগুলো খেয়ে আসবো। এইবার বোধহয় আগের বাড়ির থেকে আরো বড় বড় ছানা ফুটিয়েছে। এই কথা বলেই সেই শিয়ালটা টুনির বাসার উদ্দেশ্যে বেরিয়ে যায়। এইদিকে টুনি আরো সুন্দর সুন্দর দেখতে দুইটা
ছানা ফুটিয়েছে। একদম ফুটতে দেখতে আগের মতনই দুইটা ছানা টুনি ফুটিয়েছে। আর আগের মতনই টুনি তার বাসায় বসে বসে তার ছানাগুলোকে পাহারা দিচ্ছিল। আর ওই দুষ্টু শিয়াল এসে দেখে ফেলে। আরে ওই তো টুনির ভাষায় না দোষ নুদোষ দুইটা ছানা, এবারেও এই ছানাগুলোকে খেতে হবে। না না, আর দেরি করা যাবে না। টুনিকে বলি ভালোই ভালোই যদি দেয় তাহলে দিল, না হলে আবারও গাছ জাগাতে শুরু করব, তাহলেই তো ছানাগুলো নিচে পড়ে যাবে। এই কথা বলেই সেই শিয়ালটা আবার টুনির বাসার নিচে যায় আর টুনিকে বলতে থাকে যে, রে টুনি, এই দেখ আমি আবার চলে এসেছি। তোকে বলেছিলাম না তোর ছানা ফুটলে আমি আবার আসবো। দে তোর ছানাগুলি নিচে ফেলে দে, তাড়াতাড়ি নিচে ফেল, আমার পেটটা একেবারে চোচো করছে। আমি তোমার কাছে হাত জোর করে মিনতি করছি, আমার এই ছোট দেখতে নিষ্পাপ দুটো ছানাকে তুমি এবার ছেড়ে দাও, ওদেরকে বাঁচতে দাও। এত ছোট ছোট ছানাদেরকে খেয়ে তোমার তো পেটও ভরে না। দেখ টনি, এখনো কিন্তু সময় আছে, তাড়াতাড়ি তোর বাচ্চাগুলোকে নিচে ফেলে দে, নয়তো কিন্তু আমি গাছ ঝাঁকাতে শুরু করব আর তোর বাচ্চাগুলো আপনি আপনি নিচে পড়ে যাবে। আমি তোমার কাছে হাত জোর করে ভিক্ষা চাইছি, তুমি আমার এই দুটো নিষ্পাপ বাচ্চাকে ছেড়ে দাও ভাইয়া। এই দুটো নিষ্পাপ বাচ্চাকে খেয়ে তোমার তো পেট ভরে না। বুঝেছি, সোজা কথা কাজ হবে না, এইবারও ঘাসটা ঝাঁকাতে হবে। বুঝতে পেরেছি, যাই গিয়ে গাছটা ঝাঁকুনি দে। এই কথা বলেই সেই দুষ্ট শিয়ালটা টুনির গাছটাকে ঝাঁকাতে থাকে। এক পর্যায়ে অনেক জোরে ঝাঁকুনি দেওয়ার ফলে টুনির ছানাগুলো আবার নিচে পড়ে যায়। আর ওই দুষ্ট শিয়াল ছানাগুলো খেয়ে ওইখান থেকে চলে যায়। আর সেই টুনি ওইখানে বসে বসে কান্না করতে থাকে। পরের দিন সকালবেলা টুনির কাক বন্ধু টুনির কাছে আসে। কি হয়েছে ছোট্ট টুনি পাখি, তুমি কান্না করতেছো কেন? তোমার কি হয়েছে? তোমার বাচ্চাগুলো কোথায়? আর বলো না কাকবোন, একটা পাজি শিয়াল আমার বাচ্চাগুলোকে খেয়ে ফেলেছে। ওই পাজি শিয়াল এর আগেও আমার দুইটা বাচ্চা খেয়ে ফেলেছিল, এবারেও আমার বাচ্চাগুলো ওই শিয়াল খেয়ে ফেলেছে। শিয়াল কিভাবে তোমার ছানা খেয়েছে? শিয়াল তো গাছে উঠতে পারে না, না, তাহলে কিভাবে খেয়েছে? আর বলো না কাকবোন, পাজি শিয়াল আমার গাছটা তো অনেক চিকন, তাই ওই পাজি শিয়াল আমার গাছে ধরে ঝাঁকুনি দিয়েছে, তারপর আমার বাচ্চাগুলো নিচে পড়ে গিয়েছে, আর ওই শিয়ালটা আমার বাচ্চাগুলোকে খেয়ে ফেলেছে। পাজি শিয়াল আমার শখের দুইটা বাচ্চা খেয়ে ফেলেছে। ও, এইবার বুঝতে পেরেছি শিয়াল কিভাবে তোমার ছানা খায়। তা তুমি কি করবে প্ল্যান করেছো? প্রতিশোধ নিব, আমি আমার সন্তান হারানোর প্রতিশোধ নিব, যেভাবেই হোক আমি একটা না একটা শায়েস্তা করে ছাড়বই ওই শিয়ালকে। ওই শিয়ালকে কিছু একটা করতেই হবে, নয়তো ওই শিয়াল ভালো হবে না। শিয়াল তো অনেক বুদ্ধিমান আর অনেক চালাক, তাহলে তুমি শিয়ালকে কিভাবে সাহায্য করবে? কি ভেবেছো তুমি? তোমার কাছে কোনো প্ল্যান আছে নাকি? আমি ওই শিয়ালকে যখনই সামনে পাবো ওর মাথায় ঠোকরাতে শুরু করব, আর ওর মাথার ঘিলু বের করে ফেলবো, তাহলে ওই শিয়ালের উচিত শিক্ষা হবে। বোকার মতো কথা বলো কেন ছোট্ট টুনি? যখনই তুমি ওই শিয়ালের মাথাকে ঠোকরাতে যাবে তখনই তো ওই শিয়াল তোমাকে ধরে খেয়ে ফেলবে। আমার কথা শোনো, যখন ওই শিয়াল ঘুমিয়ে থাকবে তুমি একটা ছুরি নিয়ে গিয়ে ওই শিয়ালের লেজ কেটে দিবে, তাহলে সেই শিয়ালটা অপমানে এই জঙ্গল ছেড়ে পালিয়ে যাবে আর তোমার বিচার করাও হয়ে যাবে। বুঝতে পেরেছো? এবার তুমি এই কাজটাই করো। ঠিক বলেছ কাক বন্ধু, ঠিক এই কাজটাই করতে হবে।
তাহলেই ওই দুষ্ট শিয়ালের উচিত শিক্ষা হবে। তাহলে একদিন সুযোগ খুঁজে ওই শিয়ালের লেজটা কেটে দিতে হবে। এইরকম টুনিকে বুদ্ধি দিয়ে কাক ওইখান থেকে চলে যায়, আর টুনি ওইখানে এভাবেই বসে থাকে আর ভাবতে থাকে। কাক আমাকে সঠিক বুদ্ধি দিয়েছে, এই কাজটাই করতে হবে, তাহলে আমারও কোনো ক্ষতি হবে না আর ওই শিয়ালের উচিত শিক্ষা হবে। আজকেই একটা ছুরি নিয়ে গিয়ে ওই শিয়ালের লেজটা কেটে দিতে হবে, তাহলে আজকেই ওই শিয়ালের লেজটা আমি কেটে দেব। ঠিক এই কথা বলে সেই টুনি চলে যায় ছুরি নিয়ে আসতে। আর ওই দিকে শিয়ালটা একদিন খাওয়া দাওয়া শেষ করে ঘুমাতে থাকে, আর টুনি ঘুমার সুযোগ নিয়ে ওই শিয়ালের লেজটা কেটে ফেলে। আর টুনি ওইখান থেকে দ্রুত উঠে চলে যায়, আর ওই শিয়ালেরও ঘুম ভেঙে যায় আর বলতে থাকে, ওরে বাবারে, এ কি করলো আমার এই টনি! ওরে বাবারে, আমার লেজটা কেটে দিল। এবার আমি এই জঙ্গলে কিভাবে মুখ দেখাবো? আমার তো আর এই জঙ্গলে থাকা হবে না। হায় 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 রে, আমার মান সম্মান শেষ। এক্ষুনি এই জঙ্গল ছেড়ে চলে যেতে হবে। এই কথা বলেই সেই শিয়াল ওই জঙ্গল ছেড়ে অনেক দূরে কোথাও চলে যায়। বন্ধুরা, আজকের গল্পটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে, আর ভিডিওতে একটা লাইক করে দিবে।